বদল হবে বিদ্যালয় পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। একই সঙ্গে প্রস্তুতি চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল কলার পরীক্ষা ঘিরে। আর এই প্রস্তুতি চলছে মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা গ্রহণস্থল তথা ভেন্যু পরিবর্তন ঘিরে। এর জন্য পর্ষদের আধিকারিক দল প্রায় নিয়মিত রাজ্যের বিভিন্ন এলাকার সফর করছে। তাছাড়া পরীক্ষায় বসতে আবেদন করার জন্য পর্ষদের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আসন্ন 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু কেন্দ্রের আওতায় থাকা পরীক্ষা গ্রহণস্থল তথা ভেন্যুর বদল হতে চলেছে। আর এটা হবে রাজ্যের প্রায় সব জেলায়। চলতি 2024 সাল তথা এর আগে বিভিন্ন এলাকা থেকে উঠে আসা দাবির ভিত্তিতে এবং অন্য বাস্তব পরিস্থিতিতে পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এক্ষেত্রে মাস কয়েক আগের বন্যা বড় কারণ হিসেবে কাজ করছে। বিশেষত রাজ্যের দক্ষিণ জেলার একাধিক পরীক্ষা গ্রহণস্থল এই কারণে বদল হবে বলে জানা গেছে। এর জন্য ইতিমধ্যে পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত বিশেষ আধিকারিকরা রাজ্যের বিভিন্ন এলাকা সফর করছেন। এর মধ্যে রয়েছে পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার আওতাধীন মান্দায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, রয়েছে গোমতী জেলা সদর উদয়পুরের সমতলপাড়া বাগমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রাপ্ত খবর অনুসারে এলাকার দাবির ভিত্তিতে 2025 সালে মান্দায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আবারও পরীক্ষা গ্রহণস্থল করা হবে। আগে এই বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণস্থল থাকলেও মাঝখানে বন্ধ করা হয়। এলাকার মানুষের দাবির ভিত্তিতে এখানে ফের পরীক্ষা গ্রহণস্থল করা হবে। অন্যদিকে উদয়পুরের চন্দ্রপুর জলঙ্গাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণস্থলটি সরিয়ে আনা হবে বাগমা সমতলপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এর পেছনে রয়েছে চন্দ্রপুর জলামাবাড়ি দ্বাদশের স্থান সংকুলান সংক্রান্ত সমস্যা। পর্ষদের তরফে এইসব বিদ্যালয় পরিদর্শন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একাংশ কারণে রাজ্য পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাংশু প্রকাশ দত্ত এবং উচ্চ মাধ্যমিকের ভারপ্রাপ্ত শাখা আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য সহ অপর এক আধিকারিক মনোরাজ দেববর্মা সোমবার 30 ডিসেম্বর দক্ষিণ জেলা সফর করবেন। সূত্রের বক্তব্য, তারা দক্ষিণ জেলার দক্ষিণের প্রান্তিক মহকুমা সাবরুম বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করবেন। কারণ সাবরুম বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে পর্ষদের পরীক্ষা গ্রহণস্থল সরিয়ে আনা হবে সাবরুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ে। কেননা সাবরুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে নতুন ভবন গড়ার কাজ চলছে। ফলে সাবরুম দ্বাদশ বালকের পরীক্ষা গ্রহণ সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে। এমন অবস্থায় এর কাছাকাছি থাকা সাবরুম বালিকা দ্বাদশের পরীক্ষা গ্রহণস্থল সরিয়ে নেওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পর্ষদের তরফে সবকিছু খতিয়ে দেখতে আধিকারিক দল সোমবার সাবরুম সফর করবে। এভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় সফর করছে অথবা করবে পর্ষদের আধিকারিক দলটি। জানা গেছে, রাজ্যের দক্ষিণ জেলা সহ বিভিন্ন অংশে বন্যাজনিত কারণে বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। বন্যার বিদ্যালয় বাড়ি মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। দেখা গিয়েছে স্থান সংকুলানের সংকট। এই পরিস্থিতিতে রাজ্য পর্ষদের তরফে বিকল্প চিন্তা করা অনিবার্য হয়ে উঠেছে। তাতে বেড়েছে পর্ষদের দুশ্চিন্তা। চলছে দৌড়ঝাঁপ। 24 ও 25 ফেব্রুয়ারি রাজ্য পর্ষদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সহ সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা, মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হবে। শেষ হবে 22 ও 18 মার্চ। এর আগে পরবর্তী কয়েকদিন এটা চলবে বলে খবর। এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয়েছে পর্ষদের সচিব ডক্টর দুলালদের সঙ্গে। তিনি খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।